আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ফেক্সো 120 mg। আজকে আমরা এই ভিডিওতে ফেক্সো 120 mg ওষুধে ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেক্সো 120 mg এই ওষুধটি মূলত প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে হাইড্রোক্লোরাইড। ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড এই উপাদানের সমন্বয়ে এই ফেক্সো 120 mg ওষুধটি প্রস্তুত করা হয়েছে। মূলত এই ওষুধটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের সিজনাল অ্যালার্জিজনিত সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, হাঁচিজনিত সমস্যা, এই ঋতুজনিত সমস্যা রয়েছে, তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। ঠান্ডা মৌসুম স্পেশালি যাদের নাক দিয়ে পানি পড়ে কিংবা অসময়ে সময়ে অতিরিক্ত পরিমাণে হাঁচি আসে কিংবা ঠান্ডা লাগে, এছাড়াও যাদের শরীর চুলকায়, এই চুলকানি বন্ধ করার জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে। সর্বোপরি বলতে গেলে ঋতুজনিত যে অ্যালার্জিক রাইনাইটিস সমস্যা রয়েছে, এই সমস্যা দূর করার জন্য এই ফেক্সো 120 mg এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি খাবার নিয়ম। এই মেডিসিনটি মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে একবার সেবন করতে পারবেন, অর্থাৎ রাতে সেবন করে সবচেয়ে ভালো। এবং এই মেডিসিনটি সেবনের ফলে অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা বা ঘোরা, এছাড়াও ঘুমের সমস্যা কিংবা ডায়রিয়া, বমি ভাব বা হার্টবিট বেড়ে যাওয়া বা স্নায়বিক দুর্বলতা, এই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দিবে এমন নয়। যাদের ক্ষেত্রে দেখা দিবে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এই ওষুধটি সেবন করা বন্ধ করে। গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি আপনি সেবন করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটির মূল্য। 120 mg ওষুধ প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে 9 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি পেয়ে যাবেন। এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।